গুড মর্নিং আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালোই আছি। তো আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে আমার পাশে রেখে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আজকে অনেক দিন পর খুব রোদ উঠেছে, না গতকালও উঠেছিল, কিন্তু গতকালের তুলনায় আজকের রোদটা বেশি কড়া আছে। তো স্নান করে দেখো বাচ্চাদেরকে নিয়ে একটু সময় পাস করছি। দেখো এগুলো সারাদিন এদেরকে নিয়ে আমাদের সময় কেটে যায়। তো বাইরে রোদে বসে আছি, ভাবলাম ব্লগটাও শুরু করা হয়নি, শুরু করিনি। তারপর ঘরে গিয়ে রান্না করব, সবাই মিলে রোদটা পাচ্ছি দেখো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ওই যে এটা হলো বেশি বেশি চঞ্চল, এটা দেখো দেখো। রোদ তাপানো হয়ে গেল বন্ধুরা, চলো ঘরে যাই। ঘরে গিয়ে রান্না তো বসাতে হবে, বলো রান্না করি। আমি এখনো গামছাই খুলিনি মাথার থেকে। তোমাদেরকে তো বললাম ঘরে চলো, তো এই যে ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখো আমি কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি। আজকে কি রান্না করবো ওটা দেখাচ্ছি, রান্না শেয়ার করব না, যাই হোক। আর এই যে মাছে পেঁয়াজ দেবো, পেঁয়াজ কেটে নিয়েছি, ধনে পাতা মাছে দেবো, আর পালং শাকের জন্য বেগুন কেটে নিয়েছি। আর এই যে এখানে পালং শাক আছে, আজকে পালং শাক, কুমড়ো ভাজা আর মাছ করবো, এই যে বোয়াল মাছ। আর বোয়াল মাছের জন্য এই যে মশলা বেটে রেখেছি। তো বন্ধুরা, যেটা কথা, অনেক নতুন বন্ধু এসছো, কিন্তু বলো তো কি, তোমরা কেউ কমেন্ট করে যাচ্ছ না। আমি কোথায় যাব, কি বিষয়, কে এসছো সেটাও আমি জানতে পারছি না। তো কি করে আমি তোমাদের কাছে যাব বলো? তোমরা একটা প্রুফ তো ছেড়ে যাবে আমার জন্য, তো একটা প্রুফ দিয়ে যাও আমাকে, আমি নিশ্চয়ই তোমাদের কাছে চলে যাব। তোমরা এসছো আমি যাবো না, এটা হয় কখনো? তো তোমরা আমাকে কমেন্টে বলে দিও, আমি নিশ্চয়ই তোমাদের কাছে চলে যাব। সঙ্গে থাকো বন্ধুরা। দেখো আমার রান্না হয়ে গেল, এই যে মাছের কালিয়া, এই যে পালং শাক, আর এই যে কুমড়ো ভাজা, আর ভাত বসিয়েছি। ইচ্ছে করে না ভিডিও করতে, ওই যে একটা ভিডিও আছে না, কি ইয়ের ভিডিও বানাইতাম, 60টার বেশি আর লাইক হয় না। তো এই ধরনের আমার একটা শর্ট আছে, তোমরা শর্টে গিয়ে দেখে নিও। আমার পরিস্থিতি সেম তাই হয়েছে। তো সেটা ভেবে আর ইচ্ছে করে না, তাও ওই যে জুড়ে গেছি, তোমাদের সঙ্গে না করলে নয়। তো মাছের কালিয়াটা কেমন হয়েছে বলো, আর পারলে আমার ওই শর্টটা দেখে এসো তোমরা। চলো সঙ্গে থাকো বন্ধুরা। দেখলে তো বাজার করে নিয়ে এলাম, বাজার করে ঘরে এসে অনেক কাজ করেছি। সবজি টবজি সব কালকের জন্য কেটে রেখে দিয়েছি, মানে ব্রেকফাস্টের জন্য আর কি, দুপুরেরটা কাটেনি। তো এই যে বান্ধবীর ঘরে পিঠা বানাতে চলে এলাম। দেখো ব্যাটার বানাচ্ছি আমি মালপোয়ার, দেখো দেখেছ? এই যে তোমরা পারো মালপোয়ার ব্যাটার বানাতে? দেখো ব্যাটারটা সত্যি, এটাই আর কি করছি না বন্ধুরা। ব্যাটারটা ঠিক, অনেক বন্ধুরা আছো ভালো জানো, ঠিক এই যে এরকম করতে হবে। দেখো টপ টপ করে কিন্তু পড়ছে না, একদম এক সুতোয় পড়ছে। দেখো তো দেখো কি কি পিঠা বানাই পরে শেয়ার করছি তোমাদেরকে। তো এটা দেখো বন্ধুরা আমাদের পিঠা। বলো তো কি শুরু করেছি কিন্তু অনেকক্ষণ আগে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওই যে ভোলা মন, ভুলে গেছি। এই যে সর পঙ্কজ, তোর মাথা সরা, মাথা সরা। এই যে এই কয়টা ভাজা হয়ে গেছে। আজকে এইটুকুই বানাবো, আবার কালকে বানাবো। হ্যাঁ, আজকে এইটুকুই খেয়ে নাও বন্ধুরা, কালকে আবার অন্য পিঠা বানাবো, তখন খাওয়াবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, তোমাদেরকে তো এর আগের দিন লাউটা নিয়ে এসলাম বলছি, ঠান্ডা নিয়ে আসলাম, বললামই দুটো লাউ আমাদের একবারেই লাগে। তো দেখো এখানে কিন্তু দুটো লাউ আমি কাটছিলাম। আমার বান্ধবী, তো দেখো আমার প্রাণপ্রিয় বান্ধবী, খুব ঠান্ডা লাগছে, ও স্নান করবে। দেখো ও হিরোইন, তো বলে দাও আমি লাউটা কেটে দিয়ে স্নান করবো। দেখো এই যে একটা লাউ কিন্তু কাটা হচ্ছে এখানে, আর দেখো এই যে গোটা লাউটা আমার বান্ধবী ছুলেছে পিলার দিয়ে। তো প্রুফ দিয়ে দিলাম তোমাদেরকে। তোমরা হয়তো ভেবেছো দিদিভাইটা মিথ্যা কথা বলছে, একদম মিথ্যা কথা বলছি না। লাউ তো সিদ্ধ করলে একটু গলে যায়, কমে যায়, আর আমাদের একটু বেশিই লাগে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। বোয়াল মাছ দিয়ে রান্না করব। তো বন্ধুরা দেখো এখন বাজে বেলা 3টা। কে ওয়েদার দেখলে বলবে যে 3টা বাজে। দেখো ওয়েদারের কি পরিস্থিতি, সকাল থেকে এই পরিস্থিতি আছে।
জানি না তোমাদের দিকে কেমন, আমার মনে হয় এইরকমই হবে। তো দেখো এই যে খাওয়া দাওয়া করে সবাই মিলে আগুন তাপাচ্ছি। আমাদের আগুন কি জানো, শুরুতে তোমাদেরকে দেখাতে পারলাম না, যত প্লাস্টিক ন্যাকড়া ওগুলো ছিল ওগুলো দিয়ে আগুন জ্বেলেছিলাম। তো এখন এই যে কটা লাকড়ি গিয়ে টুকিয়ে নিয়ে আসলো লাকড়ি টুকানি। চলো পরে আবার আসবো। তো বন্ধুরা, এটা কিন্তু পরের দিন সকাল, চলে এলাম সোজা ব্রেকফাস্ট বানাতে। দেখো ব্রেকফাস্ট বানানোর জন্য আমি এখানে কি করেছি বলো তো, শর্টকাটে দেখে দিচ্ছি। গাজর, ক্যাপসিকাম আর বিনস, তারপর আর কি বলে ধনেপাতা, পেঁয়াজ আর ফুলকপি, যে যার পরিমাণ মতো এটা গ্রেট করে নেবে আর কি। গ্রেট করে নিয়ে এটার মধ্যে 3টা ডিম ভেঙে দিয়েছি, যে যেমন ডিম খাবে সে তেমন দেবে। তো 3টে ডিম ভেঙে দিয়েছি, আর একটুখানি এই যে হিং দিয়েছি, ওকে মারা এই যে হিং, আর লবণ তো দিতেই হবে। দিয়ে এটা বেটে নিবি, এটা খেয়ে দেখো খুব ভালো লাগে এটা। তো আমি তো বেশিরভাগ তোমাদের দাদা ভাইয়ের খাবার ঘি দিয়েই বানাই, তোমরা চাইলে সাদা তেল দিয়ে করে নিও। সাদা তেল, সর্ষের তেল একটা দিয়ে করলেই হলো। তো তোমাদের দাদা ভাইয়ের তো এই ঘি চলে, জানো এটা A1 কিটো ঘি। এটা ভালো লাগে, আমি সবসময় বলি এটা খাই না, এটা খাই না, তোমার দাদা ভাই খায়, কিন্তু এটা কিন্তু ভালো লাগে, এটা আমি খাই। ডিম পড়েছে না, ভালো তো লাগবেই বলো। তো এই যে এটা এরকম গোলা রুটির মতো হবে, বেশ ভালো লাগে খেতে। তো এই যে দেখো এটা রুটির আকারে দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে এই জাস্ট 2-3 মিনিট বাদ আবার আসছি। তো এই তো 2-3 মিনিট বাদ চলে এলাম। দেখো এখন এটাকে দেখো এই উল্টে যাবে, কিন্তু এইভাবে, এটা ওভাবে উল্টাতে পারবে না, কখনোই ভেঙে যাবে। তাহলে এটা উল্টানোর সিস্টেম হলো এটা। দেখো বাস এভাবে পিট পিট করে ভেজে নেবে, খুব টেস্টি হয়, খেয়ে দেখো। আবার ঢেকে দেব, যেহেতু সবজি আছে না, আর আঁচটা একদম কমিয়ে দেবে, কারণ সবজিটাও তো সেদ্ধ হতে হবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এটা হয়ে গেল, জাস্ট ঢেলে দেবো এভাবে। এই দেখো খুব সুন্দর হয়, কিন্তু তোমরা করে খেয়ে দেখতে পারো। তো চলো একটা বানালাম, আর একটা এই যে অফ ক্যামেরায় বানিয়ে নিব। দুটো বানালে আবার তোমরাও তো দেখবে না বলো, যে একই জিনিস, তোমরাও বোর হয়ে যাবে। তো সঙ্গে থাকো। তো বন্ধুরা, চলে এলাম আটা মাখতে, এখনো স্নান করিনি। তোমাদের দাদা ভাইয়ের রুটি বেলতে তো অনেক টাইম লাগে, তোমরা এতদিনে বুঝেই গেছো এটা। তো গরম জল বসিয়েছি, তো গরম জল হয়নি এখনো, কারেন্টটা চলে গিয়েছিল। তো ভাবলাম যে ততক্ষণে আটাটা মেখে নিই, মানে আটাটা মেখে রুটিটা বেলে নিই আর কি। আর ভিডিওটাও শেষ করা হয়নি, ভিডিওটাও শেষ করে নিই, জানি না কবে শেষ হবে। 3 দিন থেকে টুকটুক করে একটু একটু করে করছি। আর গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম ওটাও অনেক আগেরই আমার করা ছিল। তো 2 দিন থেকে ওই যে খুশিতে আপ্লুত হয়ে ভিডিও করায় আমি বন্ধ করে দিয়েছি, অল্পতেই খুশি হয়ে যাই, তোমরাও জানো এটা ভালো করে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করে দেব। আর নতুন বন্ধুরা যারা এসছো, আমাকে একটা কমিউনিটিতে পোস্ট দিয়ে দিও, আমি চলে যাব। আর পুরনো বন্ধুরা, তোমরা যেভাবে আমাকে সহযোগিতা করে আসছো, প্লিজ আগামী দিনগুলো এভাবেই সহযোগিতা করে যাও। ওই যে দেখো, আমি এতদিন কিন্তু কিছু বলিনি, কোনো দিন বলিনি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কোনো দিন বলিনি। তোমরা বলতে পারবে না আমাকে, বললেও হয়তো যদি আমার 100টা ভিডিও গেছে, হয়তো একটাতে পাবে, বললেও আমি তাই বলেছি। আমি আজও এই কথা বলবো না, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করবে, কারণ হচ্ছে কারো ইচ্ছার বিরুদ্ধে কিন্তু যাওয়া যায় না বলো।
তো আজকেও যাব না তোমাদের ইচ্ছের বিরুদ্ধে, তোমাদের যা ইচ্ছা তাই করো। তবে আমি এটাই বলবো, যেভাবে আমাকে এই কদিন ভালোবাসা দিয়েছ এভাবেই আমাকে ভালোবেসে যেও। দেখো কেন বলছি আজকে, ওই যে বললাম এর আগের ভিডিওতে আমি হয়তো বলেছি কথাটা, আমার ঠিক খেয়াল নেই, মনে থাকে না। এসছিলাম খেলা খেলতে, যে একটু খেলবো চলে যাব, কবে যেন যোদ্ধা বনে গেছি বুঝতেই পারলাম না। তো যেহেতু যোদ্ধা বনেই গেছি, তোমাদের সঙ্গে যুদ্ধে নেমেই গেছি, তার জন্য এই কথাটা বললাম। তো প্লিজ আগামী দিনগুলো আমাকে এভাবে সহযোগিতা করে যেও, আমি আছি। তোমরা জানি না আমাকে কে কতটুকু চিনতে পেরেছো, বুঝতে পেরেছো, যারা চেনার চেনে গেছে। আমি কিন্তু সম্পূর্ণ কাজ না করে, অধুরা কাজ করে কখনো আসি না, বিশ্বাস রেখো এই কাকিমাটার প্রতি। তো আমি, তোমরা এলেও আমি তাই করব, না এলেও তাই করব, যাকে ভালোবেসে ফেলেছি তাকে আমি ঠেলে ফেলে দেব না। তো আমি আরেকটা বুদ্ধি করলাম বন্ধুরা, দেখো সবাই সবাইকে সহযোগিতা করা ছাড়া এগোনো যাবে না। তো আমি সহযোগিতা কিছুই করতে পারবো না, কারণ নিজেই কিছু করতে পারি না, তোমাদেরকে কোথার থেকে করব। তো এটাই আমি করব। আমি ভেবেছি আজকের পর থেকে কালকের থেকে যে ব্লগটা আসবে, ওই ব্লগে আমাকে যারা যারা এত এত ভালোবাসা দিয়েছো তাদের নামগুলো আমি একটা একটা করে বলবো। তো একদিনে বললে তো ভিডিও বড় হয়ে যাবে, তো ভিডিওর ফাঁকে ফাঁকে একটা একটা করে নাম বলবো। তো যারা 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 ইচ্ছুক যে হ্যাঁ দিদি বলো, যারা রাজি আছো আমাকে কমেন্ট করে বলো। এবার কমেন্টটা দেখবো কীরকম পড়ে, সেই হিসাবে আমি নামগুলো পড়বো। যদি দেখি যে বেশিরভাগ বলছো তবে আমি বলবো নামগুলো, আর যদি দেখি না দু একজন বলছো তবে আমি বলবো না। তো যারা যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে আসছো তাদের নামগুলো আমি একটা একটা করে বলবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। আমি তো আছি বলো। এই যে আটা মেখে নিলাম, এখন রুটি বানাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে দ্বিতীয় দিন, দ্বিতীয় কোনো ব্লগে। সোয়েটারটা দেখেছো আমি কত বড় একটা সোয়েটার গায়ে দিয়েছি। টাটা, বাই বাই সকলকে।